মাসটার জন্য কেন প্রস্তুতি গ্রহণ করতে হবে? এই রমজান মাস যখনই আসে, প্রতি বছর আমাদের মাঝে 11টি মাস পরে 12তম মাসে আমরা রমজান পালন করে থাকি। এই রমজানের জন্য এত সাজসজ্জা, এত প্রস্তুতি কেন? কারণ এই রমজান মাসের মূল্য, রমজান মাসের দাম স্বয়ং আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে দুনিয়ার আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে 12টি মাসকে আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে সবচাইতে অন্যতম উত্তম মাস হলো এই রমজান মাস। কারণ এই রমজান মাসের মধ্যে আপনি যদি একটি নফল ইবাদত করেন, এটাকে আল্লাহ ফরজের সমান সমতুল্য সওয়াব দিয়ে দেন। একটা ফরজ যদি আপনি আদায় করেন, এটাকে 70টা ফরজের সমান সমতুল্য সওয়াব আল্লাহ আপনার আমলে দিয়ে দেবেন। সুতরাং এত ফজিলতপূর্ণ মাস, বোঝা যায় এটার জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের জন্য অনেক জরুরি। কারণ হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। যখন রমজান মাস শুরু হয়ে যায়, রমজান শুরু হয়ে যাওয়ার সাথে সাথে নবীজি বলেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের যে দরজা সমূহ রয়েছে সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ তাআলা রমজান শুরু হয়ে যাওয়ার সাথে সাথে শিকলবন্দি করে ফেলেন। শুধু তাই না, নবীজি বলেন, ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজানকে স্বাগত জানানোর জন্য, রমজানকে বরণ করার জন্য আল্লাহ তাআলা তার সৃষ্টিজীবের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসেন। ঠিক ওই রকম দুনিয়াতে যখন আমরা কোনো প্রোগ্রাম করে থাকি, আমাদের বড় কোনো প্রোগ্রাম হয়, কথার কথা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের ডিজি স্যার যখন আসে, 1 সপ্তাহ 15 দিন আগে থেকে ক্যাম্পের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। পয় পরিষ্কার, কী কী পরিবেশন করা হবে, মানে সব কিছু একটা কর্মযজ্ঞ শুরু হয়ে যায় আগে থেকে, যেন স্যার আসলে যেন পরিবেশ দেখে যেন মুগ্ধ হয়ে যায়। ঠিক এই বিষয়টা এরকম। 11-12টা মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস যেহেতু রমজান মাস, এই রমজানকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন। আকাশের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শিকলবন্দি করে দেন, আবার জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সারা পৃথিবীতে দেখা যায় একটা রহমতের বাতাস, বরকতের ধ্বনি সারা পৃথিবী সাইলাপ করতে থাকে। এর দ্বারা বোঝা যায় রমজানের অনেক গুরুত্ব, রমজানের অনেক ফজিলত। সুতরাং মোহতারাম হাজিরিন, এই যে রমজান আমাদের সামনে আসতেছে, এই রমজানকে আমরা কিভাবে বরণ করে নিব, রমজানের জন্য আমাদের কি প্রস্তুতি রয়েছে? হুট করে তো রমজান আসলে প্রথম দিন যখন রোজা রাখতে যাব, দেখা যাবে যে একদম দুপুরবেলায় হাঁপায়ে গেছি, একদম শরীর আর চলে না। এটা কেন? এই যে রমজানের আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি না। যদি শাবান মাস থেকে আমরা রমজানকে গ্রহণ করার জন্য, রমজানকে বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতাম, তাহলে রমজানের প্রথম দিন থেকে যখন আমরা ইবাদত পুরাদমে শুরু করে দিতাম, তখন আমরা অতটা হাঁপিয়ে উঠতাম না। এই জন্য মোহতারাম হাজিরিন, রমজান মাসটা হলো ইবাদতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। যে রমজান মাসের মধ্যে প্রতিটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন। শুধু রহমত, বরকত, বারাকা, নাজাত নাজিল হতেই থাকে, নাজিল হতেই থাকে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই রমজান মাসকে বরণ করার জন্য আগে থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাস থেকে অল্প অল্প করে রোজা রাখতে শুরু করতেন, যেন একেবারে যখন রমজান চলে আসবে তখন যেন হাঁপিয়ে না ওঠে, তখন যেন আমাদের মধ্যে অসুস্থতা, আমাদের মধ্যে অলসতা কাজ না করে। এই জন্য নবীজি শাবান মাস থেকে অল্প অল্প করে কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন, দান সদকা করা শুরু করে দিতেন, বেশি বেশি ইস্তিগফার, দুরূদ শরীফ, এবং রমজানটাকে কিভাবে গ্রহণ করা যায় সমস্ত পরিকল্পনা উনি সাজিয়ে নিতেন। কারণ রমজান হলো এমন একটা মাস, যে মাসের মধ্যে আমার আপনার মতো এরকম অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষকে প্রতিনিয়ত মাফ করতে থাকবেন। এখন আমি যদি, আপনারা যদি এরকম প্রস্তুতি গ্রহণ না করি যে রমজানটাকে আমরা কিভাবে গ্রহণ করব, আল্লাহ যদি আমাদেরকে ওই সমস্ত ক্ষমাশীল মানুষের মধ্যে ও তাকা মানুষদের মধ্যে শামিল না করেন,
তাহলে নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, রমজান পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহকে মাফ করাইতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসের কাতারে আমরা সামিল হয়ে যাবো। নাউযুবিল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, রমজান আমাদের সামনে আসতেছে, রমজানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। সর্বপ্রথম আমরা যে প্রস্তুতিটা গ্রহণ করব সেটা হলো, রমজানের পূর্বেই আমরা বাকি 11 মাস যে গুনাহ খাতাগুলো আমরা করেছি, এই সমস্ত গুনাহ থেকে তওবা এবং ইস্তিগফার করে নিব। এটা হলো আমাদের প্রথম প্রস্তুতি। কারণ রমজান থেকে আমার আপনার জীবনের নতুন আমলনামার হিসাব নিকাশ শুরু হবে। কারণ এই শাবান মাসের মধ্যে আমার আপনার বাৎসরিক হিসাব আল্লাহর কাছে উপস্থাপন করা হচ্ছে বা উপস্থাপন করা হবে এই শাবান মাসের মধ্যেই। সারা বছরের হিসাব যখন এখানে পরিসমাপ্তি ঘটবে, রমজান থেকে নতুন আরেকটা বছরের সূচনা হবে। ইংরেজি বর্ষ যখন শুরু হয়, কোম্পানির মালিকেরা, ফ্যাক্টরির মালিকেরা বিভিন্ন পরিকল্পনা ঢেলে সাজায়, কে কোন সেক্টরে কাজ করবে, শ্রমিকদের কীভাবে আগামী বছরটা, পুরো বছরটা সুন্দরভাবে কাজ করাবে, এটা পরিকল্পনা মাফিক তারা বছরটা অতিবাহিত করার জন্য বছরের শুরুতেই পরিকল্পনা করে। এখানে তো আমাদের আখিরাতের প্রশ্ন, যেটা আমাদের মূল লক্ষ্য, সেই রমজান থেকে আখিরাতের সেই প্রশ্ন আমাদের সামনে এসে যাবে যে 11 মাস আমরা কি করেছি না করেছি, শাবান মাসে জানি না ক্ষমা পাবো কিনা, তবে আগামী বছরটা রমজান দিয়ে যেহেতু শুরু হবে, এই রমজানে যেন অন্তত আমরা মুক্তি পেয়ে যাই, অন্তত যেন আমরা নাজাত পেয়ে যাই, এই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত।